Hello friends, welcome to my YouTube channel. Today I discuss a vital video for all students. আজকে কিন্তু অল স্টুডেন্টসের জন্য একটা ভিডিও শেয়ার করব, যে ভিডিওটা নাকি কি না পুঁথিগত বিদ্যার বাইরে। আমাদের কিন্তু সামনে মাধ্যমিক পরীক্ষা, তার সত্ত্বেও কিন্তু আজকে একটা শিক্ষণীয় বিষয়, সেই বিষয়টাই কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করব। এই আলোচনা করার সাথে সাথেই কিন্তু তোমরা জেনে যাবে যে পুঁথিগত বিদ্যার বাইরেও আমাদের কিছু শিক্ষার দরকার আছে, যে শিক্ষাটা না হলে আমরা সমাজে অচল। এই সমাজের অচলতা দূর করার জন্য, অর্থাৎ সমাজে চলার পথে যে বাধা, সেই বাধাকে দূর করার জন্যই কিন্তু আমার এই ভিডিও। আজকে কিন্তু আমি বলেছি সকালে শর্টসের সময়ই আমি কিন্তু প্রচার করে দিয়েছি যে আজকে কিন্তু বড়দিন। এই বড়দিনটা কেন আমরা পালন করি, কার জন্মদিনে পালন করি, আর কেনই বা এই বড়দিনের দিনে আমরা কেক কাটি, বা কেনই বা আজকে বড়দিন, আজকে কি আজকে থেকে কি দিনটা বড়, নাকি আজকে দিনটা বড় কালকে ছোট, এই আলোচনা নিয়েই কিন্তু আজকের এই ভিডিও শুরুতেই আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কি করবে, তারা একটা করে লাইক দিয়ে দেবে প্রয়োজনীয়, আর কি করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছে তারাও কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে চলো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমরা দেখে নিই, যেটা আমাদের চলার পথে লাগবে, আমাদের সকলের লাগবে, জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু সকলের কিন্তু জানার দরকার আছে। দেখো আজকে কিন্তু কোন দিন, দেখো আজকে কিন্তু মেরি ক্রিসমাস ডে, অর্থাৎ 25 ডিসেম্বর 2026 কিন্তু আজকে। এই আজকের দিনে কে জন্মেছিলেন, যার জন্মদিন পালন করব সেটাই কিন্তু আজকে দেখার বিষয়। দেখো আজকের এই দিনে কি করে কে জন্মেছিলেন, অর্থাৎ যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। যে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে কিন্তু আজকে সারা বিশ্বব্যাপী মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু এই উৎসবে সামিল হয়ে কিন্তু উৎসবটা পালন করছে আনন্দের সহকারে। তাই আমি বলবো যে এটাও কিন্তু জানা দরকার, আমরা কেন এগুলো করি, কেন করার দরকার আছে। দেখো শুরুতেই আমি দিয়েছি যে ঈশ্বরের পুত্র ও মানব জাতির, অর্থাৎ মানব জাতির প্রাণকর্তা, এই মানব জাতির প্রাণকর্তা। দেখো ঈশ্বরের পুত্র অর্থাৎ খ্রিস্ট ধর্ম অবলম্বী মানুষরা সকলেই মানেন যে যীশুখ্রিস্ট হচ্ছেন ঈশ্বরের পুত্র, অর্থাৎ এই মানব জাতির ত্রাণকর্তা। যিনি নাকি মানব জাতিকে রক্ষা করে রেখেছেন, তিনিই হচ্ছেন সেই যীশুখ্রিস্ট। ওনারই আজকে কিন্তু জন্মদিন। ওই জন্মদিন উপলক্ষেই কিন্তু আজকে আমরা সারা বিশ্বব্যাপী অনুষ্ঠানটা পালন হচ্ছে, অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু এই উৎসবটা পালন করছি। তাই বোঝা গেল যে কার জন্মদিন। তারপর দেখো এই উৎপত্তিটা কোথা থেকে, উৎপত্তি দেখো চতুর্থ শতাব্দী, বুঝতে পারছো, এটা একবিংশ শতাব্দী শুরু হয়ে গেছে। তো চতুর্থ শতাব্দী, আজ থেকে কত বছর আগে থেকে এই অনুষ্ঠানটা চলছে বিশ্বব্যাপী। ইউরোপের এর উৎপত্তিস্থল, এখান থেকে কিন্তু সারা বিশ্বব্যাপী মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসবটা পালন করেন। কেন জানো, এই মহান মানবগুলো ছিলেন বলেই কিন্তু আমাদের এই সমাজ, এই সভ্যতা কিন্তু উন্নতির পথে এগিয়ে চলেছে। সেই সমস্ত মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু মানেন, আমরাও মানি, তাই এই উৎসব পালন করা হয়। তারপরে দেখো এই উৎসবের সূচনা, দেখো বাইবেল পাঠ, গান, গল্প আর হচ্ছে প্রার্থনা, গল্প পাঠ প্রার্থনা। দেখো এই খ্রিস্ট ধর্মের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল। এই বাইবেলের উপর ডিপেন্ড করে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষরা সবাই কিন্তু ঈশ্বরের সন্তান বলে মনে করেন। তাই এই দিনে কি করা হয়, দেখো এই বাইবেলটা পাঠ করা হয়, বাইবেলটা প্রার্থনা করা হয়। দেখো তোমরা তো গিয়েছোই, চার্চে গিয়ে দেখবে বাইবেলটা পাঠ করার সময় কত শান্ত নীরব পরিবেশে সেটা পালন করা হয়, সেটাও কি আমাদের দেখার বিষয়। আর থাকে কি গান, ছোট ছোট গান, বড় গান সুন্দর করে সুর করে গাওয়া হয়। এই গানের মধ্যে দিয়ে কিন্তু যীশুখ্রিস্টের বাণীটাও প্রচার করা হয়। আর ছোট ছোট গল্পকারে আমরা ছোটবেলায় দেখেছি যে গল্পগুলো মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছুই জানতে পেরেছি। আর এই ছোট ছোট গল্পগুলো কিন্তু কীরকম হয়, ছোটদের কাছে গল্পটা বললে গল্পটা সুন্দর হয় আর সেটা শিশুদের মনে থাকে। তো শিশুদের মধ্যে কিন্তু এটা এফেক্টটা বেশি হয়। আমরা সবাই যারা বড় হয়ে গেছি তারা তো অবশ্যই জানি। এবার দেখো এই যে সাংস্কৃতিক প্রথা এবং সান্তা ক্লজের আগমন ও ভোজ উপহার। দেখো এই দিন ছোট বড় জাতি ধর্ম নির্বিশেষে সবাই মনে করে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা কিন্তু একটা গিফট পেয়ে যাব। সেই গিফটটা কি না, সান্তা ক্লজ এসে দিয়ে যাবেন। রাত্রিবেলা শিশুরা ঘুমায়, সব কথা শোনে, সকালবেলা উঠে দেখা যায় বালিশের পাশে, বালিশের তলায় বা বিছানায় বা টেবিলের ওপরে একটা সুন্দর গিফট সাজানো থাকে। এটা জাস্ট কি বলতো, শিশুদেরকে উৎসাহ বাড়ানো, শিশুদের মনে আনন্দ দেওয়া। তাই এই সান্তা ক্লজের একটা রূপ আমরা কাল্পনিকভাবে মেনে নিই। এটা কিন্তু হয় অনেক পরিবারে, হিন্দু খ্রিস্ট জৈন বৌদ্ধ সবাই কিন্তু এই উৎসবটা পালন করে। এটা মজার ব্যাপার, শিশুদের আনন্দ।
অর্থাৎ শিশুদেরকে যদি আমরা আনন্দ না দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমাজ অচল, তাই এটা করা হয়। আর দেখো কি হয়, এই সান্তাক্লজের আগমন ঘটে ভোজ আর উপহার। এই সময়ে দেখো খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের বাড়িতে কিন্তু বড় বড় ভোজ হয়, অর্থাৎ নানান উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের খাওয়া দাওয়া চলে, উপহার বিতরণ। দেখো যারা হিন্দু ধর্মে তাদেরও আছে, যারা খ্রিস্ট ধর্ম তাদেরও আছে, যারা মুসলিম ধর্ম তাদের মধ্যেও কিন্তু এই বড় বড় উৎসবগুলোর মধ্যে দিয়ে তাদের বাড়িতে নিত্য নতুন খাবার দাবার মানুষজনের আগমন এটা কিন্তু ঘটে। আর কি হয়, উপহার বিতরণ করে। এই উপহার কিন্তু দেওয়া হয় সব ধর্মের মানুষের মধ্যে, কিন্তু এই উপহারটা দেওয়া হয়। এবার আসবো আমরা 5 নম্বর। দেখো 5 নম্বর, হ্যাঁ 5 নম্বর, এটা ভুল হয়েছে নাম্বারটা। যাই হোক, সামাজিক বন্ধন ও সকলে একত্রিত হওয়ার সম্প্রীতি, অর্থাৎ সম্প্রীতিবদ্ধ। অর্থাৎ এই দিনগুলোতে আমাদের যখন হিন্দু ধর্মাবলম্বী বা খ্রিস্ট বা জৈন বা মুসলিম যাদের ধর্ম, সেই অনুষ্ঠান অনুযায়ী তাদের আত্মীয় স্বজন কিন্তু সবাই বাড়িতে বাড়িতে আসে। দেখো দুর্গোৎসবে দেখো না কটা দিন ধরে কি আনন্দ হিন্দুদের বাড়িদের মধ্যে, অর্থাৎ আমরা সবাই সবার উৎসবে অংশগ্রহণ করি সবার বাড়িতেই, কিন্তু এই উৎসবের দিনে অনেক মানুষ আসেন এবং অনেক মানুষ এসে তাদের মধ্যে খাওয়া দাওয়া আনন্দ মেলামেশা উপহার বিতরণ এগুলো কিন্তু হয়েই চলে। এটা কিন্তু একটা সংস্কৃতি প্রথা হয়ে আসছে সেই সভ্যতার উষালগ্ন থেকেই। তারপর দেখো 6 নম্বর গেল। 7 নম্বর দেখো এই উপবাস ভঙ্গ বা ঐতিহাসিক ঐতিহ্য। দেখো এই উপবাস ভঙ্গ, অর্থাৎ আমরা পুজো পার্বণ করার সময় কি করি, উপবাস থাকি, কিন্তু এই খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষরা কিন্তু তার আগের দিন থেকে উপবাস থাকেন। উপবাস থাকার পরেই কিন্তু সকালবেলা উঠে এই উপবাস ভাঙা হয় কি দিয়ে জানো, এই কেক দিয়ে। এই কেকটাই কিন্তু তাদের সবচেয়ে উপবাস ভঙ্গের একটা প্রথা। এটা কিন্তু সেই শুরু থেকে চলে আসছে, এটা কিন্তু এখনো চলছে। এই উপবাসটা ভঙ্গ হয় এই কেকের মাধ্যমে। তাই আমরা কেক বানাই, আমরা কেক খাই, আমরা বুঝি না বুঝি কিন্তু আমরা কেকটা খেয়ে যাই। অর্থাৎ এই সপ্তাহ ভরেই চলবে এই কেক খাওয়ার পালাটা, এটা কিন্তু চলতেই থাকবে সব জাতি ধর্ম নির্বিশেষে সকলের। এবার দেখো কেকের এই উপকরণ, এই কেকটা কি দিয়ে তৈরি হয়, দেখো শুকনো ফল আর কি দিয়ে, তাকে চিনি মশলা দিয়ে ইত্যাদি দিয়ে তৈরি হয়। এই কেকটা কিন্তু খুবই সুস্বাদু হয়, অর্থাৎ এই শুকনো ফল বুঝতেই পারছো, কাজু কিশমিশ এই জিনিসগুলো কিন্তু থাকে, আরও নানান ধরনের সুগন্ধি দিয়ে এই কেকটাকে বানানো হয়। অনেক দিন কেকটা থাকে, কেকটা কিন্তু আমরা আনন্দ করে খাই। আর খ্রিস্ট ধর্ম যারা পালন করেন তাদের বাড়িতে গেলে আজ কিন্তু কেক, অর্থাৎ কেক খাওয়ার পালা কিন্তু চলতেই থাকে। তারপরে নানা রকম খাবার কিন্তু হয়। এবার দেখো এই কেকের মধ্যে আমরা ভেজ কেকও কিন্তু আমরা এখন শুরু করেছি, অর্থাৎ সেই শুরুতে ছিল না, কিন্তু এখন কিন্তু এটা চলছে, এটা কিন্তু প্রথাগতভাবেই চলছে। এবার দেখো যে এই কেকের 9 নম্বর গেল। এবার দেখো 9 নম্বর, এবার হবে 8 নম্বর গেল। 9 নম্বর এই যে সামাজিক সাংস্কৃতিক প্রথা ইউরোপ থেকে বিশ্বব্যাপী, এই সামাজিক প্রথাটা কিন্তু শুরু হয়েছিল সেই কত থেকে, এই 4th শতাব্দী থেকে কিন্তু ইউরোপ মহাদেশে এটা কিন্তু প্রধান চলেছিল। তারপরে আস্তে আস্তে এই উৎসবটা সারা বিশ্বব্যাপী কিন্তু এখন এই উৎসব পালন করা হয়। খ্রিস্ট ধর্মে যারা পালন করে তারা তো পালন করবেই, তার সাথে হিন্দু জৈন বৌদ্ধ মুসলিম সবাই, অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু এই উৎসবে আমরা এক জায়গায় জমায়েত হই এবং উৎসব মুখরিত করে তুলি, অর্থাৎ উৎসবকে মুখরিত করে তুলি আমরা আনন্দের মধ্যে দিয়ে। ছোটরাও কিন্তু সেই উৎসবে, অর্থাৎ যে কোনো উৎসবে কিন্তু নতুন ভালো জামা কাপড় পরে আনন্দের সঙ্গে সেই উৎসবগুলো পালন করে। তাই আমি বলবো যে খ্রিস্ট ধর্মের যারা মানুষ তারা তো পালন করছে, তার সঙ্গে সকলেই কিন্তু এই উৎসবে কিন্তু সামিল হচ্ছে। দেখা যায় চার্চে গেলে বিভিন্ন ধর্মের মানুষ সবাই কিন্তু জমায়েত এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। তারপরে দেখো শেষ পয়েন্ট যে আচ্ছা বড়দিন 25শে ডিসেম্বর থেকে শুরু। এই বড়দিন মানে কি, এই আজকের এই দিনটা কি অনেক বড়, নাকি কালকে ছোট হয়ে যাবে, না আগের দিন ছোট ছিল? এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে থেকেই যায়। অর্থাৎ ভৌগোলিক প্রথা অনুযায়ী, অর্থাৎ ভৌগোলিক নিয়ম অনুযায়ী আজকের এই 25শে ডিসেম্বর তারিখ থেকে কিন্তু দিন বড় হতে শুরু করে, তারপরে কিন্তু আস্তে আস্তে দিনটা বড় হয়ে যায়, রাতটা ছোট হয়ে যায়। অর্থাৎ দেখো এখন সেই বিকেল 4টে 4:30 বাজলেই ব্যাস মনে হচ্ছে যেন অন্ধকার নেমে এলে, এরপর থেকে আস্তে আস্তে দিনটা বাড়তে থাকবে আর রাতটা ছোট হতে থাকবে। এটির জন্যই কিন্তু আমরা এটাকে বলি বড়দিন, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মদিন থেকেই কিন্তু বড়দিনের শুরু। তাই আমরা বড়দিন উৎসবে সকলে কিন্তু চার্চে গিয়ে আমরা আনন্দ উৎসবে অংশগ্রহণ করি, আত্মীয় স্বজনের বাড়ি যাই, মেলবন্ধন হয় এবং কথোপকথন হয়। এই কথোপকথনের মধ্যে দিয়ে মানুষের মনের মধ্যে যে গলদ, যে ভীতি যেগুলো ছিল সেগুলো সব দূর হয়ে যায়। তাই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে
দিয়ে কিন্তু কি জানা যায়, অর্থাৎ পুঁথিগত বিদ্যার বাইরেও এত কিছু আমাদের জানার দরকার। এত কিছু যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সমাজ থেকে একটু পিছিয়ে যাব। তাই সমাজের থেকে পিছিয়ে যাওয়ার আগেই কিন্তু আমরা এই সমস্ত উৎসবগুলোতে অংশগ্রহণ করব, যে উৎসবগুলোর মধ্যে দিয়ে আমাদের শিক্ষা তো আছেই, আর সমাজকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, বন্ধুরাও জানতে পারবে যে কেন আমরা কেক কাটি, কেন আমরা বড়দিন আজকে থেকে বলি, আজকে কেন আমরা জমায়েত হয়েছি চার্চে, এই সমস্ত কিছু বিষয় সম্পর্কে তারাও জানতে পারবে। আর আমিও উৎসাহিত হয়ে এইরকম মজাদার ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কিসের সাথে সাথে, পুঁথিগত বিদ্যার সাথে সাথে এটাও কিন্তু শেয়ার করব। গুড বাই ফ্রেন্ডস।